এই সমস্যা তো এই জায়গায়, ঠিক আছে? এই আওয়ামী লীগ দল কি শেখ হাসিনার আব্বার? বড় ভাই, হ্যাঁ। এই যে কাজ করতেছেন ভালো কথা। হুম। এই যে বাংলা নববর্ষ, এটা বাংলা নতুন বছর, নতুন বছর পড়লো, নতুন বছর আসলো গেল গা। তো এই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? কেন আওয়ামী লীগের ভবিষ্যতে তুমি কি করো? না, আমার কিছু করা করবো না আমি অবশ্য, কিন্তু যে আমার বন্ধুরা আছে তারা আওয়ামী লীগ করতো, তারা বলতেছে আমাদের লাইন ভালো, আমরা আবার আসবো, কাম ব্যাক করবো। আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব অন্ধকার, বুঝছো? আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করতেছে ওই যে আমার শেখ হাসিনা ফালাইছে লিগ আছে না, ওনার উপরে। তো আমার উপর ভরসা করতেছে যে মানে এই বিষয়টা কিরকম? এরকম আসলে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত রয়েছে, যারা এখনো হাসিনার পাগল, এরা হচ্ছে বলদ, এক পর্যায়ে মূর্খ বলা যায়, মূর্খ। এখন হাসিনার উচিত আওয়ামী লীগের পদ থেকে সরে দাঁড়ানো, মানে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সময় এসে তার। কারণ শত শত খুনির মামলার আসামি, এবং উনি লজ্জাজনক পরাজয় নিয়ে কিন্তু দেশেরই পালাইছে লিগে গেছে না। আইনের মোকাবেলা করার মতো সৎ সাহস কিন্তু হাসিনার নেই, আছে না, থাকলে তো যাইতো না, থাকলে তো দেখছে বাংলার জমিনে বৈশা তো দেখা গেছে আইনের মোকাবেলা করতো। যেহেতু উনি আইনের মোকাবেলা করতে পারবে না, দেশে আসতে পারবে না, এবং একটা পরাজয় মেনে নিয়েছে, চরম পরাজয়। 5 তারিখে কিন্তু উনি এমনি এমনি যায়নি, জানালা থেকে গেছে না, এই নিরু আওয়ামী লীগ কিন্তু থেকে গেছে। এখন হাসিনা যদি এই পদের থেকে সরে দাঁড়ায়, আর সে যদি হুমকি দামকা না দেয়, রাজনীতি না করে, তাহলে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসনের একটা সুযোগ রয়েছে। নতুন নেতৃত্বে যদি কেউ আসে, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার আস্তে 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 ঘুরে দাঁড়াবে। হয়তো ক্ষমতা আসতে একটা সময় লাগবে, লম্বা সময়, কয়েকটা নির্বাচনের পরে তোমার ক্ষমতা আসবে, কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এক পর্যায়ে আপনার কথা ঠিক আছে, এই শেখ হাসিনা কি আওয়ামী লীগ থেকে সরে দাঁড়াবো বা রাজনীতি ছাইড়া দিব, এরকম পরিকল্পনা আপনি মনে করতেছেন? এই কারণে তো বললাম যে আওয়ামী লীগ একবার তলানীতি, ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ একবার ধ্বংস হয়ে যাবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা অন্ধভক্ত রয়েছে, তারা যদি শেখ হাসিনার আশায় বসে থাকে, ঠিক আছে, শেখ পরিবার আশায় বসে থাকে, তাহলে কিন্তু এই জীবনে রাজনীতি করতে পারবে না। আর শেখ হাসিনা তো একটা বাতিল মাল, ওই পচা মাল। ভারতে বসে এখন যদি ঘোষণা দেয় আমি আর আওয়ামী লীগ করবো না, রাজনীতি করবো না, তাহলে কিন্তু নতুন নেতৃত্বে আসতে পারবে, তাই না? এটা কিন্তু পরিষ্কার কথা। কিন্তু আওয়ামী লীগ তা না বুঝিয়ে বলাদের মতন দুদিন পর আম্মা আপনি আসেন, আম্মা আম্মা কি করবো, আর আম্মা বেশি কয় তোমরা প্রস্তুত থাকো, আমি আসতেছি, ইউনুসরে বানবো, বিএনপি জামাতের একবার সাইজ করবো, এই সমস্ত মুখে দমকা দিচ্ছে। আসলে বাস্তবতা কিন্তু এমন না, বাস্তবতা হলো শেখ পরিবার বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না, এখন পরিষ্কার কথা। আপনার কি মনে হয় যে মরার আগে দল থেকে পদত্যাগ করবো? এই জায়গায় তো সমস্যা, ঠিক আছে? কেন পদত্যাগ করলে সমস্যা কি? আওয়ামী লীগ দল করে আব্বার ও বাপের দল না, ওর দল না। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। 1949 সালে এই দলটি তৈরি করেছিল মাওলানা আহমেদ খান বাসানি, তাই না? এই দলটা লাস্টে এসে শেখ হাসিনা আল ধরেছে, ধরিস না? উনি আল ধরার পরে এই 2014 সালের পরে চোর, সিটার, বাটপার, বদমাইশ যত খুনি লম্পট গুলো নিয়ে একেবারে এই রাষ্ট্রের জনবিচ্ছিন্ন হয়েছে। এবং আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি উনি কবর রচনা করেছে, ওনার চোখের সামনে সবকিছু ঘটেছে, আর উনি কিন্তু ভুক্তভোগী। তারপরেও উনি ওই ভারতে বসে এখনো আওয়ামী লীগের সভানেত্রী পদ ধরে রাখবে, ধরে রেখে লম্বা লম্বা কথা কবে। ওর ওই লম্বা লম্বা কথা বললি আওয়ামী লীগের যারা শিলাবিলা রয়েছে, তোমার বন্ধু, আমার ভাইরা, ওরা যদি লাফায়, তো ওই লাফানিকে রাষ্ট্র জনগণ সহ্য করবে? এই শেখ হাসিনার কথায় যদি আওয়ামী লীগের আমাদের বিজ্ঞ বন্ধুগণ যদি লাফায়, বুঝছো, তো ওদের আর ফাজলা কি করবে জানো? বাংলাদেশের জনগণ তুস তুস করবে। ওকে ওকে ওকে, আইজো আইজো আইজো।